চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা বীর পুরুষের কি পড়েছিলাম, শব্দের অর্থগুলো আমরা আলোচনা পড়েছিলাম। আজকে আমরা কি আলোচনা করব? প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। আজকে আমরা কি করব? বেশি ক্লাস করব না, অল্প কিছুক্ষণ আমরা ক্লাসটা করব। খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে? মা ও খোকা কিভাবে যাচ্ছে? তারা কখন জোড়া দিঘির ঘাটে পৌঁছালো? এমন সময় কি ঘটলো? বেয়ারারা কোথায় পালালো? বীর পুরুষকে সে কাদের হারিয়ে বীর পুরুষ হলো? তোমরা একটু প্রশ্নগুলো দেখো, আমি একটা একটা করে তোমাদের জন্য আলোচনা করব। ফার্স্টে, খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে? খোকা মাকে নিয়ে বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে। তাহলে কি বুঝলাম? যে খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে? খোকা মাকে নিয়ে বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে। মা ও খোকা কিভাবে যাচ্ছে? 2 নম্বর প্রশ্ন, মা ও খোকা কিভাবে যাচ্ছে? মা পালকিতে চড়ে দরজা দুটো একটু ফাঁক করে যাচ্ছে, আর খোকা রাঙা ঘোড়ার পিঠে চড়ে টগবগিয়ে মায়ের পাশে পাশে যাচ্ছে। আমি আবার রিপিট করি, আবার একটু খেয়াল করো। মা পালকিতে চড়ে দরজা দুটো একটু ফাঁক করে যাচ্ছে, আর খোকা রাঙা ঘোড়ার পিঠে চড়ে টগবগিয়ে মায়ের পাশে পাশে যাচ্ছে। তারা কখন জোড়াদিঘির ঘাটে পৌঁছালো? এমন সময় কি ঘটল? সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্ত গেল, তখন তারা জোড়াদিঘির মাঠে পৌঁছালো। খোকা যখন জোড়াদিঘির মাঠে পৌঁছালো, তখন চারদিক কি ছিল? জনমানবহীন ছিল। এমন সময় কি হলো? হারে রে 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 ডাক দিতে ডাকাত দলেরা তাদের দিকে ছুটে এলো। তখন খোকা বীর পুরুষের মতো ডাকাতদের সাথে কি করলো? ডাকাতদের সাথে তখন সে যুদ্ধ করলো। খোকার তলোয়ারের আঘাতে কি করলো? কিছু ডাকাত মারা গেল। তারপরে কি করলো? বাকি ডাকাতরা ভয়ে পালিয়ে গেল। এভাবে খোকা কি করেছিল? মাকে রক্ষা করেছিল। তারপরে প্রশ্নটা দেখো, এখানে যে বেয়ারারা কোথায় কোথায় পালালো। হ্যাঁ, বেয়ারারা কি করলো? কোথায় পালালো? দেখো, বেয়ারা অর্থাৎ কি? যারা পালকি বহন করে তাকে আমরা কি বলি? আমরা তাদেরকে বেয়ারা বলে থাকি। তারা ডাকাতদের ভয়ে পালকি ছেড়ে কি করলো? পাশের কাটা বনের মধ্যে পালালো। এর পরের প্রশ্নটা দেখো, বলছে যে বীর পুরুষকে সে কাদের হারিয়ে বীর পুরুষ হলো? তাহলে আমরা এখানের মধ্যে কি বলতে পারি? দেখো, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কবিতাটি কবিতার যে ছোট্ট খোকা আছে, সেই ছোট্ট খোকাই কি? সেই হচ্ছে বীর পুরুষ। খোকা তার মাকে নিয়ে বিদেশ ঘুরতে যাওয়ার সময় এক সন্ধ্যায় তারা জোড়াদিঘির মাঠে এসে পৌঁছালো। এমন সময় ডাকাত আক্রমণ করে। বেয়ারারা ভয়ে কাটা বনে পালিয়ে যায়, আর খোকা ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বীরের মতো ডাকাতদের উপর কি করে? ঝাঁপিয়ে পড়ল। ডাকাতদের অনেকে ভয়ে পালিয়ে গেল, আবার অনেকে মাথা কাটা পড়ল। এভাবে ডাকাতদের পরাজিত করে খোকা কি হলো? খোকা বীর পুরুষ হলো। এখন এখানের মধ্যে আছে কি? যে বিপরীত শব্দগুলো জেনে নিই এবং তা দিয়ে আমরা বাক্য গঠন করি। বাক্য গঠনগুলো তোমরা করবে, আমি কি করব? আমি একটু বিপরীত শব্দগুলো তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি। বিপরীত শব্দগুলো একটু দেখো।
দেখো এখানে বিপরীত শব্দ, তাহলে আমরা কি পেলাম? ভয়, ভয়ের বিপরীতে হচ্ছে সাহস। বিদেশ হচ্ছে কি? নিজের দেশ বা স্বদেশ। বিদেশ, স্বদেশ। দূরে, দূরে কি হবে? দূরের বিপরীত হবে কাছে। সকাল হবে সন্ধ্যা, আলো আধার। আবার বলি, ভয়, সাহস, বিদেশ, স্বদেশ, দূরে, কাছে, সকাল কি হবে? সন্ধ্যা, আলো কি হবে? আলো হচ্ছে আধার। এরপরে চলো কি আছে পড়ি। বাক্য গঠন যেগুলো আছে সেগুলো একটু তোমরা করে নিবে। এখন আসো, এখানের মধ্যে আছে যে এটা আমি আর লিখবো না, আমি তোমাদেরকে কি করব, আমি তোমাদেরকে একটা অনুচ্ছেদ সেটা মুখে বলবো, আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা একটু মুখে বলে আমরা আলোচনা করি। নিচের কবিতাংশটি পড়ে 1 ও 2 নাম্বার ক্রমিকের উত্তরগুলো দাও। তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে। শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছো খোকা গেলই বুঝি মরে। এটা হচ্ছে কি? কবিতার অংশ। এখন এখান থেকে আমাদেরকে কি করতে বলেছে? কিছু প্রশ্নের শব্দের অর্থ দিয়েছে, আমরা সেগুলো করব এবং কিছু প্রশ্ন আছে আমরা সেগুলো আলোচনা করব। তাহলে চলো আমি একটু তোমাদেরকে লিখে দিই। দেখো আগে আমরা এই কয়টা একটু পড়ে নিই। খোকা, খোকা শব্দের অর্থ কি? শিশু পুত্র। চুপ, নীরব। তলোয়ার এক ধরনের অস্ত্র। ঢাল, ঢাল শব্দের অর্থ কি? অস্ত্রের আঘাত প্রতিরোধের জন্য কি চামড়ার পুরু, সেটাকে কি বলে? বলে বর্ম। হ্যাঁ, তাহলে কি অস্ত্রের আঘাত প্রতিরোধের জন্য কি চামড়ার পুরু, বর্ম। এরপরে আসো, দেখো এখানে মধ্যে কি ভয়ানক, ভয়ানক অর্থ হচ্ছে ভীষণ। এটা দন্তন্য না, এটা হবে যে, এটা হবে মূর্ধন্য। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মূর্ধন্য। কাটা, কাটা অর্থ কি? কেটে ফেলা। এরপরে হচ্ছে লড়াই, লড়াই অর্থ কি? যুদ্ধ। তাহলে কি পেলাম? ভয়ানক, ভীষণ, কাটা, কেটে ফেলা, লড়াই, যুদ্ধ। এখন আসো, এখন আমরা
প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। দেখি এখানের মধ্যে এই অনুচ্ছেদের মধ্যে আমরা কি কি প্রশ্ন পেলাম সেটা একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো চারটি বাক্যে ডাকাতগুলোর অবস্থা কি করো, ডাকাতগুলোর অবস্থা বর্ণনা করতে বলেছে। বর্ণনা করো। মা খোকাকে ডাকাতের কাছে যেতে নিষেধ করেছিলেন কেন? ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজলো কেন? দুটি বাক্যে লেখো। চলো তাহলে আমরা ফার্স্টে কি পড়বো, যে চারটি বাক্যে আমরা ডাকাতদের অবস্থাটা বর্ণনা করি। ডাকাতদের সঙ্গে খোকার ভয়ানক যুদ্ধ বেঁধে যায়। এতে ডাকাতদের অনেকে কি করে, পালিয়ে যায়। অনেক ডাকাতের মাথা কাটা পড়ে। খোকার সঙ্গে লড়াইয়ে ডাকাতরা কি হয়, পরাজিত হয়। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। মা খোকাকে ডাকাতের কাছে যেতে নিষেধ করেছিলেন কেন, সেটা কি করবে, চারটি বাক্যে আমাদেরকে লিখতে হবে। চারটা বাক্য বলুক বা দুটা বলুক, যাই বলুক, আমরা লিখতে পারবো। মা ভয় পেয়েছিলেন বলে খোকাকে ডাকাতের কাছে যেতে নিষেধ করেছিলেন। মা ভেবেছিলেন ডাকাতরা খোকার ক্ষতি করতে পারে। তিনি চাননি খোকার কোনো ক্ষতি হোক, আর তাই বিপদের কথা ভেবে মা খোকাকে তাদের সঙ্গে লড়াই করতে নিষেধ করেছেন। এখন আসো 3 নাম্বার, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজলো কেন? দুটি বাক্যে লেখো। খোকার সঙ্গে ডাকাতদের ভয়ানক লড়াই হয়, আর সে সময় কি হয়, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বেজে ওঠে। তাহলে আমরা আমাদের এখান থেকে আমাদের আর বেশি কিছু আর পড়ার নেই। আমরা শব্দার্থগুলো পড়লাম, অনুচ্ছেদ পড়লাম, অনুচ্ছেদের প্রশ্নের উত্তরগুলো পড়লাম। তাহলে কি করবে, তোমরা এটা একটু দেখে নিবে, আরেকটু করে পড়ে নিবে। হ্যাঁ, আমার ক্লাসটা দেখে আরেকটু করে পড়ে নিবে বাসায়। তাহলে আজকে আমি বিদায় নিব। প্রত্যেকে ভালো থাকবে, সাবধানে থাকবে। আবার কিন্তু কি আমাদের কোভিড-19 আবার বেড়ে চলেছে। এখন কিন্তু ঠান্ডা আসছে, তোমরা একটু নিরাপদে থাকার চেষ্টা করবে সবাই, ঠিক আছে? আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।